বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম। পরম দয়ালের চরণে আমার শত সহস্র কোটি প্রণাম। জগজ্জননী শ্রী শ্রী বড়মার চরণে আমার শত সহস্র কোটি প্রণাম। শ্রী শ্রী বরদার চরণে আমার শত সহস্র কোটি প্রণাম। বর্তমান আচার্যদেবের চরণে আমার শত সহস্র কোটি প্রণাম। আশা করি প্রত্যেকে ভালো আছেন। প্রত্যেকে আমার আন্তরিক জয়গুরু। আমরাও ভীষণ ভালো আছি, ঠাকুরকে নিয়ে মেতে আছি। আমরা ঠাকুরকে ধরেছি, বহু পুণ্য ফলে আমরা তার চরণে আশ্রয় পেয়েছি। আমরা ধন্য তাকে ধরে। আমাদের শুধু এখন করার পালা। শ্রী ঠাকুর বললেন, করো হও পাও। করাই পাওয়ার জননী, না করে যে পেতে চায় দুঃখ তার পিছে দেয়। আমরা করব, হব, হয়ে উঠব, এই তো আমাদের পাওয়া। তাকে ধরে চলা যে আমাদের কি শান্তি, কি স্বস্তি। আমরা প্রত্যেককে সৎসঙ্গীরা অনেকটাই বুঝে গেছি। যারা এখনও বুঝেন নাই তাদেরকে আমি হাত জোর করে অনুরোধ করছি, যজন ইষ্টবিতিরা ঠিকঠাক মতো করুন, দেখবেন অনেক ভালো থাকা যায়। অকাল মরণ আমাদের হয় না সৎসঙ্গীদের, বিশেষ করে ঠিকঠাক মতো ইষ্টবিতিটা যদি নিবেদন আমরা করতে পারি, তাহলে আমাদের অকাল মরণ হয় না। আমার পরম দয়াল বলেন, তোরা নাম কর, যত পারিস তোরা নাম কর। তোদের সামনে কোনো কাল এলে আমি মহাকাল হয়ে তোদেরকে রক্ষা করব। তোরা শুধু আমার হয়ে থাক, নাম কর, যজন ইষ্টবৃত্তি কর। আমরা এইভাবে ঠাকুরকে ধরে আমরা ঠাকুরমুখী হয়ে ওঠার চেষ্টা করব। প্রত্যেককে নিয়ে আশেপাশে যারা আমাদের প্রতিবেশী আছে তাদের দিকে আমরা খেয়াল রাখব। আমার পরম দয়াল বলে গেছেন, পড়শি তোর নিপাত যাবে, তুই বোঝে সুখ খাবি বুঝি, দৌড়ে যা ওদের বাঁচা, ওরাই যে তোর বাঁচার পুঁজি। প্রতিবেশীদেরকে কেমন আছে তাদেরকে নিয়ে চলা যে আমাদের একমাত্র করণীয়। এটা আমার পরম দয়ালের আজ্ঞা, আমার পরম দয়ালের আদেশ। প্রতিবেশীকে নিয়ে আমরা ভালো যদি না থাকি, প্রতিবেশী যদি ভালো না থাকে, আমরা কখনো ভালো থাকতে পারবো না। আমার পরম দয়াল বলে গেছেন, প্রতিবেশীকে নিয়ে আমরা ভালো থাকতে, সবাই মিলে আমরা ঠাকুরের বার্তা আরও আগে যেন আমরা পৌঁছে দিতে পারি। প্রতিটা ঘরে যেন আমাদের ডিপির মাধ্যমে হোক, যজন ইষ্টবিধি যাজনের মাধ্যমে হোক, আমরা ঠাকুরের মানুষ হয়ে ওঠার চেষ্টা করব। ঠাকুরকে আমরা ভালোবেসে তার চরণে ধরে যেন আমরা সারাটা জীবন থাকতে পারি, হয়ে উঠতে পারি। তাকে ধরে চললে, তার নাম করলে, তার ধ্যান করলে কি হয় প্রত্যেকে আমরা বুঝে গেছি। তার নাম ধ্যান করলে মঙ্গল অনিবার্য, কোনো আপদ বিপদ আমাদেরকে স্পর্শ করতে পারবে না। তাকে ধরে চলা। শ্রী ঠাকুর বলেন, একটা চাইতে গিয়ে 10টা চেয়ে বসো না, একেরই যাতে চরম হয় তাই করো, সকলগুলি পাবে। তাই আমরা একটাকে ধরেই থাকবো, এককে ধরে চলাই আমাদের জীবনের সার্থকতা আসবে। আমরা এদিকে ওদিকে যদি আমরা দৌড়াদৌড়ি করি, কোনো দিকেই আমরা হয়ে উঠতে পারবো না। আর আমাদের বিশেষ করে মায়েদের কথা বলছি, আমরা যতই ভাবি না কেন যে আমরা বিশেষ সময় বের করে আমরা নাম ধ্যান করব, কখনো সেটা হয়ে ওঠে না, বিশেষ করে আমাদের মায়েদের জন্য। তাই আমরা কি করব, আমাদের চলা বলার কাজের মধ্যে দিয়ে আমরা ঠাকুরের মানুষ হয়ে ওঠার চেষ্টা করব, তার নাম ধ্যান করার চেষ্টা করব, কাজের মধ্যে তাকে নিয়ে ভাববো, তার কথা বলবো, তার কথাই শুনবো, গুনগুন করে যে যা পারি গান করবো। মোট কথা তার চরণে যেন মনটা আমার থাকে। শ্রী রামকৃষ্ণদেবও সেটাই বলে গেছেন। এক দাদা এসেছিলেন শ্রী রামকৃষ্ণদেব কাছে। রামকৃষ্ণদেব গঙ্গার ধারে দাঁড়িয়েছিলেন। সে ভক্তকে ঠাকুর রামকৃষ্ণদেব বললেন, কিরে কখনো তো আসতে পারিস মাকে দর্শন করার জন্য। শ্রী ঠাকুর ওই দাদাটি বললেন যে কি করে আসবো, সংসারে এত কাজকর্ম, তার মধ্যে কি আর আসা যায়? রামকৃষ্ণদেব বললেন, ও মার কাছে আসার বুঝি তোদের সময় হয় না? না তো বলে হাসলেন। অমনি করে গঙ্গার ধারে দাঁড়িয়ে আছেন, হঠাৎ করে শ্রী রামকৃষ্ণদেব একটা গাছকে জড়িয়ে ধরলেন, ধরে বলছেন, বাঁচাও বাঁচাও, আমাকে গাছটা ধরে রেখেছে। সে দাদাটি এসে বললেন, এ কি ঠাকুর, আপনি কি বলছেন? আপনি তো গাছটাকে ধরে রেখেছেন, গাছটা তো আপনাকে ধরে রাখেনি। তো রামকৃষ্ণদেব বললেন, ঠিক তাই, একদম তুই যা বলেছিস সেটাই, তোরা সংসারটাকে ধরে রেখেছিস, আর তোরা কি বলিস, সংসার তোদেরকে ধরে রেখেছে। তো এইটাই হলো আমাদের বাস্তব। আমরা সংসারকে আষ্টে পিষ্টে ধরে রেখেছি, আমরা মায়ার বন্ধনে প্রত্যেকে আবদ্ধ হয়ে আছি। আমাদের সময় নেই আমাদের ঠাকুরবাড়ি যাওয়ার, আমাদের সময় নেই মন্দিরে যাওয়ার, আষ্টে পিষ্টে এই সংসারকে ধরে আমরা পড়ে আছি। আমাদের কিসে ভালো কিসে মঙ্গল, আমাদের সেটা করতে হবে, বুঝতে হবে। সংসারের থেকেও তিনি বলেছেন, সংসারের থেকেও যেন তার কর্মী হয়ে আমরা উঠতে পারি। তিনি এইবার গৃহ সন্ন্যাসী হয়ে এসেছেন আমাদেরকে শিখিয়ে দেওয়ার জন্য, যে সংসার জীবনেও কী করে তাকে নিয়ে চলা যায়, তার কথা বলা যায়, তার মানুষ হয়ে ওঠা যায়, সেটা তিনি এবারে সংসার করে আমাদেরকে প্রত্যেককে শিখিয়ে দিয়ে গেছেন। এইভাবে আমরা তাকে নিয়ে চলবো, তার কথা বলবো, তার কাজ করার চেষ্টা করব, আর আমরা মানুষের মতো মানুষ হয়ে যেন উঠতে পারি, তাকে ধরে চলতে পারি। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই আমার আলোচনা আমি এইখানে রাখলাম। বন্দে পুরুষোত্তম, জয় গুরু।